আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে, একেবারে অসাধারণ একটি রেসিপি। এই গরমের দিনে এইসব রেসিপি থাকলে দুমুঠো ভাত বেশি খাবেন। তো বন্ধুরা চলুন কিভাবে আমি এই রেসিপিটা বানাই দেখে নিই। আর বন্ধুরা স্কিপ করবেন না প্লিজ, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তবে চলুন দেখে নিই কীভাবে আমি রেসিপিটা বানাই। গরমের দিনের এই রেসিপিটা থাকলে সবাই তৃপ্তি করে দুটো ভাত খাবে। তো বন্ধুরা এখানে আমি রুই মাছ নিয়ে নিয়েছি, রুই পোনা, আর নিয়েছি আলু, পটল আর বড়ি। এগুলোকে আমি সবগুলোই ভেজে নেব। তো বন্ধুরা সবগুলোই ভেজে নেওয়ার পর আমি এখানে কড়াইয়ে দিয়ে দিয়েছি সরিষার তেল আর পেঁয়াজটাকে নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ ভেজে নেব হালকা করে, বেশি আমি লাল লাল করে ভাজবো না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কিভাবে আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এই তো দেখতেই পাচ্ছেন, এইভাবে ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব 2 চামচ মতো আদা রসুন বাটা। তো বন্ধুরা আদা রসুন বাটাটা আমি পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে আমি ভেজে নেব। খুব ভালো করে কষে নিতে হবে, যে আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যায়, সেইভাবে আমি কষে নিচ্ছি। আমরা তো জানি সবাই বন্ধুরা, কম বেশি সবাই জানি যে মশলা খুব সুন্দর করে কষে নিলে পরে রেসিপির স্বাদটা বের হয়ে আসে। তো বন্ধুরা দেখুন, এরপরে আমি এখানে দিয়ে দেব গুঁড়ো মশলা। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো, মানে ঝাল যেমন পছন্দ করবেন সেইভাবে আপনারা লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন। আর দিচ্ছি জিরের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এই উপকরণ দিয়েই আমি রেসিপিটা তৈরি করে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি মাছ সবজিতে আমি জিরে গুঁড়োই খাই, আমি কিন্তু বন্ধুরা এখানে ধনিয়া গুঁড়ো খুব কম দিই। তো বন্ধুরা এখানে আমি ধনিয়া গুঁড়ো দেব না। তো বন্ধুরা এখানে আমি খুব ভালো করে কষে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন অল্প অল্প করে জল দিয়ে আমি কষে নিয়েছি অফ ক্যামেরায়। আর এখানে দেখুন আমি ভেজে রাখা আলু, পটল আর বড়ি আমি একসঙ্গে দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলার সঙ্গে খুব ভালো করে এটাকে কষে নিতে হবে, যাতে মশলাটা আলু, পটল, বড়ির সঙ্গে খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যায়, সেইভাবে মশলাটাকে কষে নিতে হবে। তো বন্ধুরা এই রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে অপূর্ব হয় খেতে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন সব সময় নাস্তা রেসিপি দেওয়াও যায় না। তো বন্ধুরা দেখুন আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই গরমের দিনে এই সবজির রেসিপি। এই রেসিপিটা খুব ভালো খেতে হয়। তো বন্ধুরা দেখুন এইভাবে আমি মশলার সঙ্গে খুব ভালো করে কষে নিয়েছি। তারপরে কষে নেওয়ার পর এটা পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এখানে একটু বেশি আমি জল দেব, কারণ এখানে বড়ি আছে, বড়িটা সেদ্ধ হতে লাগবে। তো বন্ধুরা একটু বেশি জল দিতে হবে। তো বন্ধুরা এখানে জলটা দেওয়ার পর আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি ঢাকা দিয়ে দেব। খুব সুন্দর করে এটাও সেদ্ধ হয়ে যাবে। আমি যেই পরিমাণে জল দিয়েছি আপনাদের কম বেশি করে নিতে পারেন। তো বন্ধুরা এখানে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এই যে দেখুন ঢাকা দেওয়ার পর আমি আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আমি খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি আবারও ঢাকা দিয়ে দেব। প্রথমে হাই ফ্লেমে এটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে, তারপরে আমি হালকা আঁচ করে নেব, মিডিয়াম আঁচ করে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে ঝোলটাও কমে গিয়েছে, এই যে দেখুন। এরপরে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছটা। তো বন্ধুরা এই পর্যায়ে মাছটা দিতে হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন মাছটাকে আমি ঝোলের সঙ্গে খুব ভালো করে বসিয়ে নিচ্ছি। তো এইভাবেই আমি রান্নাটা করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন পটল, আলু, বড়ি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা পটলটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে, আর আলুটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এই যে দেখুন বড়িটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি এইভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি হালকা আর একটু ঝোলটাকে কমিয়ে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন
আমি এইভাবে রান্নাটা করে নিচ্ছি। এই গরমের দিনে এই রান্নাটা থাকলে খুব সুন্দর হয়, খেতে সবাই পছন্দ করবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন একটু কমে গিয়েছে, তারপরে আমি নামিয়ে নিয়েছি, ঝোলটা একটু কমে গিয়েছে। তো বন্ধুরা দেখুন, আর এখানে নামিয়ে নিয়ে আমি এখানে একটি বাটিতে ঢেলে নিচ্ছি। এই রেসিপিটা খুব সুন্দর লাগছে দেখতে, কালারটাও দেখুন বন্ধুরা, খুব সুন্দর কালার এসেছে আর খেতে হয় দুর্দান্ত। তো এই কম সময়ে আর এই অল্প উপকরণ দিয়ে এই সবজিটা তৈরি করে নিলে খেতে অসাধারণ লাগে। তো বন্ধুরা দেখুন রেসিপিটা রেডি হয়ে গেল। এইভাবে যদি আপনারা বাড়িতে তৈরি করেন, বাড়ির সবাই প্রশংসা করবে। তো বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বেশি ভালো লেগে থাকলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে শেয়ার করে দিতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবারও একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ।